আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর 104 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 104 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা আমি তুলে নিলাম। প্রথমে আছে 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 25 পয়সা যোগ 3 টাকা সমান সমান একটা ঘর দেওয়া আছে। এখন আমরা প্রথমে কি করব, দেখব এখানে টাকার হিসাবটা আগে করব, তারপর পয়সার হিসাবটা করব। এখন দেখো এখানে পয়সা, এখানে পয়সা, এখানেও পয়সা, এখানেও পয়সা, তিন টাকা দেওয়া আছে। এখন প্রথমে আমাদের টাকার হিসাব করব, তারপরে পয়সার হিসাব করব। তাহলে টাকা এখানে একটাই আছে, শুধু 3 টাকা আছে। এখন 3 টাকা আমরা লিখে ফেলি, 3 টাকা। এরপরে দেখো পয়সাগুলো যোগ করব, যোগ অঙ্ক, পয়সাগুলো যোগ করতে হবে। প্রথমে আছে কত, 5 পয়সা, 5 পয়সা, 5 আর 5 যোগ করলে 10, আরও 10 পয়সা যোগ করলাম 20 পয়সা, আরও 25 পয়সা, মোট কত হয়েছে এগুলো যোগ করে 20, 20-এ আর 25-এ যোগ করলে 45 পয়সা। তাহলে 3 টাকা 45 পয়সা, 45 পয়সা লিখতে হবে এখান দিয়ে, পয়সা। 2 নম্বর অঙ্কটা দেখো, 1 পয়সা যোগ 10 পয়সা যোগ 50 পয়সা যোগ 2 টাকা যোগ 5 টাকা। প্রথমে আমাদের নিয়ম কি, টাকার হিসাবটা করার। তাহলে আমরা প্রথমে টাকার হিসাবটা করব। প্রথমে 5 টাকা আর 2 টাকা যোগ করলে হয় 60 টাকা, 5-এ 2-এ যোগ করলে হয় 7। তারপরে টাকা আর আছে এখানে না, আর টাকা নাই। তাহলে টাকার হিসেব কত পেয়েছি, 60 টাকা। তাহলে এখানে লিখলাম 60 টাকা, 7 টাকা। এবার পয়সার হিসাবটা করব। 60 টাকা লিখলাম, পয়সা হিসাব করি। 1 পয়সা, 10 পয়সা, 50 পয়সা। এই পয়সাগুলো হিসাব করলে হয় 50, 60 আর 60-এর সাথে 1 যোগ করলে হয় 61 পয়সা। তাহলে খালি ঘরে হবে 60 টাকা 61 পয়সা। পয়সা লেখার জায়গাটা আমি পাইনি, তোমরা 60 টাকা 61 পয়সা ঠিক করে লিখবে। এরপরে দেখো 3 নাম্বার অঙ্কটা। প্রথমে আমরা কি নিয়ম কি, টাকার হিসাবটা করব। এখন দেখো টাকা এখানে কি কি আছে, 20 টাকা একটা পেয়েছি, 20 টাকা, তারপর হচ্ছে 30 টাকা। এগুলো হচ্ছে টাকা, টাকা টাকা যোগ করব আগে। 30 টাকা আর 20 টাকা যোগ করলে হয় 50 টাকা। তাহলে আমরা লিখি 50 টাকা। আর 25 পয়সা আর 50 পয়সা যোগ করলে কত হয়, 75 পয়সা হয়। পয়সা 50 টাকা 75 পয়সা। মোট কথা নিয়ম আগে কি, আগে টাকাগুলো হিসাব করবে, টাকাগুলো যোগ করবে, তারপর পয়সাগুলো যোগ করবে। এরপর দেখো 4 নাম্বার অঙ্কটাতে 5 পয়সা যোগ 25 পয়সা। আগে প্রথমে কি টাকার হিসাব করতে হবে। তো প্রথমে এখানে 2 টাকা, 8 টাকা আছে, দেখো শুধু 2 টাকা পেয়েছি, 10 পয়সা সব এখানে পয়সা না, এখানে আরেকটা পেয়েছি 10 টাকা যোগ 2 টাকা, 8 টাকা আছে নেই। আগে টাকাগুলো হিসাব করে ফেলি। 10 টাকা আর 2 টাকা যোগ করলে হয় 12 টাকা। এবার পালা হচ্ছে পয়সা যোগ করব। টাকা হিসাব শেষ, এবার পয়সা হিসাব করব। তাহলে এখানে হচ্ছে 10 পয়সা, 25 পয়সা, 5 পয়সা, এগুলো তিনটা যোগ করলে কত হয়। তাহলে 5 পয়সা আর পয়সা, 25 পয়সা আর 10 পয়সা যোগ করলে হয় 40 পয়সা। তাহলে প্রথমে মনে রাখবে কি, প্রথমে আমরা টাকার হিসাবগুলো করব, টাকাগুলো যোগ করে তারপরে আমরা পয়সাগুলো যোগ করব। আচ্ছা, তোমাদেরকে বলি আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবে, কারণ তোমাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।